আমরা মানুষ মরলে কবরও রাখি, রাখিনি? কবরও রাখি। এই কবরটা যদি আপনি চাইন যে আরামদায়ক হইত, তাইলে কোন আমল লইয়া যাইতে? আমার আল্লাহ কুরআন শরীফ ফরমায়, فأما الذين آمنوا وعملوا الصالحات فهم في روضة يحبرون। যারা ইমানদার এবং নেক আমল করবা, মরার পরে তারা থাকবা কবরে জান্নাতের বাগানে সুখ স্বাচ্ছন্দ্যে। সুতরাং মুমিন ব্যক্তির কবর রাখা হইলে মুমিন ব্যক্তির কবর জান্নাতের বাগান হয়ে যায়। আমার নবীজি ফরমাইন, আল মুমিনু ফি কবরিহি ফি রাউদাতিন। মুমিন ব্যক্তি যদি মারা যায় কবরে থাকবে বাগানে। কিসের বাগান? জান্নাতের বাগান। মুমিন মরলে যে কবরে রাখা হইব, কবরটা হইব জান্নাতর, একটু দূরে কই না, জান্নাতর। খার কবর জান্নাতর বাগান হইব? মুমিন এবং যে নেক আমল করব, মুমিন এবং নেক আমল করনেওয়ালা মুমিন। এই অর্থে যে হক্কানি আল্লাহর ওলি হল যারা, এরার কবরে রওদা বলা যায়। হকা কি বলা যায়? আস্তে আস্তে জুড়ে কই না, কি বলা যায়? রওদা কইনি না, রওদা কই না নি আপনার আরবি ভাষায়? রওদা আল্লাহ কোরআন শরীফ কইসইনি। রওদা শব্দ কোরআন শরীফ আইছে। রওদার মাঝে 60টি অক্ষর আছে। কোরআন শরীফের প্রতি হরফে 10 নাকি, রওদা কইলে 40 নাকি। জুড়ে হকা সুবহানাল্লাহ। রওদা খাওয়া যায়নি না যায় না? নবীজি কইছেন রওদা, আল্লাহও কইছেন রওদা। তাইলে কবরে রওদা খাওয়া যায়নি? সকলের কবরে রওদা খাওয়া যায় না, কেবলমাত্র নেককার মুমিনের কবরকে রওদা বলা যায়, ঠিক কিনা না? তাইলে নবীজির কবর শরীফ রে রওদা শরীফ খাওয়া যাইবনি? যাইব? যাইবনি না যাইতো না? না সন্দেহ আছে এর মাঝে যে রওদা হইতে পারে, না হইতে পারে? সন্দেহ আছে নি এর মধ্যে? যদি সন্দেহ থাকে তার ইমানের মধ্যে সন্দেহ আছে, ঠিক কিনা না? রওদায় আকদস, রওদায় আথর, দেখা যায় যে আলিম সাহর মুখ দিয়ে এই শব্দ বার হয়েছে, এই আলিম সাহর আকাবির রকলেও রওদায় আথর, রওদায় আকদস শব্দ ব্যবহার করছেন নবীজির কবর শরীফে। আলহামদুলিল্লাহ হোকা। আসলে কিছু মানুষ বাইরা লইত করি আখতা আনুকা আনুকা কথা হল মার্কেটও ছাড়ে, ঠিক কিনা না হোকা? মার্কেটও ছাড়ে। হুঁশিয়ার সাবধান। আমার আল্লাহ কইছেন মুমিনের কবর হইব রওদা। নবীজিও কই ফরমাইছেন মুমিনের কবর হইল রওদা। রওদা মানে বাগান। আমার নবীজি ফরমাইছেন কবরের 2 অবস্থা, ইন্নামাল কবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নিরান। কবর হয় জান্নাতের বাগান, না হয় জাহান্নামের গর্ত। যদি জান্নাতের বাগান হইতে হয় তাইলে এই কবরও 2টা জিনিস লইয়া যাইতাম হইব। একটা হইল ইমান, আর একটা হইল আমলে সালেহা, নেক আমল। কি জাত আমল? শক্ত করে হোক, কি জাত আমল? আমরা মরার পরে আমরার কবর রওজা হইতো, জান্নাতর বাগান হইতো, আমরা চাইনি না? চাই না? আরও জোরে হোক, চাইনি না? চাই না? খারা খারা চাইনি একটু আত্মুল্লাহ দেখাইলে খুশি হইব। নারে তাকবীর, নারে রিসালাত। আর তুলছেন, শরম করেননি? আল্লাহ দেখবা নানি? আল্লাহর সিসি ক্যামেরা আছে নানি? ইতা কিতা হই নাই? আছে। আল্লাহর ক্যামেরার থেকে কেউ ছুটতে পারত নাই। এখন যদি বাগান ওই লোক নাইলে নাই, 1 লাখ হইলে তো হইছে। যাও চেষ্টা করবানে ফিরিস্তা হলে। এখানে খাসা বাদাম উকনা বাদাম আছে নি না? না আছে, আছে, একটু অপেক্ষা করুক। আছে, আছে নি না? নাই আছে। আমার নবীজি ফরমাইন, ইদা উকবিরাল মাইয়িতু আতাহু মালাকানে আসওয়াদানে আরসাকানে। মুমিন ব্যক্তিরে যখন কবরের মাঝে রাখা হইব তখন 2 জন ফিরিস্তা তার কবরে আগমন করেন। খালা 2 ফিরিস্তা, চোখ থাকবো নীল বর্ণের, চোখ থাকবো নীল বর্ণের, দেখলেও ডর করব। চেহারা থাকবো বিদগুটে। ইকালু লি আহাদিহিমা আল মুনকার ওয়াল আখার ওয়ান নাকির। একজনকে হইব মুনকার, আরেকজনকে বলা হবে নাকির। একজন মুনকার, আরেকজন কি? নাকির। মুনকার মানে অপছন্দনীয়, নাকির ওই অপছন্দনীয়, অস্বীকার। চেহারা বাইদি চাইলে চাইবার মনে হইতো না। গলার যত রসকস আছে সব যাইব কি, ভিতর যত ফানি আছে সব শুকাই যাব চেহারা দেখলে। মানে আর আজাবর ফিরিস্তা, ঠিক না নি? আজাবর ফিরিস্তা চেহারা দেখলেও সবটা শুকাই যাব। সেও চেহারা দেখলে গলাত কিছু রস হয়, মায়া মায়া লাগে।
আশা নাই নি হোকা এটা আশা আশা জাগে আর খেউর সেরা দেখলে সব তার শেষ হয়ে যায় ঠিক না না হোকা দেখুন যান বালা মানুষের সেরা দেখলে মনে আনন্দ লাগে লাগেনি না লাগে না আর কোনো খারাপ মানুষের অত্যাচারী মানুষের যদি সেরা দেখো সেরা দেখলেও শেষ বৃত্তর জুড়াই যাব কিতা কইল তারে দেখলেও বৃত্তর একবারে শুকাই যাব হ্যাঁ কইব না এই তো চেহারাই তো বোঝা যার যে আজকে খাতির হইত না আমার নবীজি ফরমাইন মুনকার নেকির ফিরিস্তা কবর আইবার আগে আরো একজন ফিরিস্তা আগমন করেন তানোর নাম হইল রুম্মান ফিরিস্তার নাম কি রুম্মান ফিরিস্তা এবার রুম্মান আইয়া মৃত ব্যক্তিরে জাগ্রত করি মৃত ব্যক্তির যে কইবা তুমি জীবনে যা করছো তা লেখো সে কইব আমি লিখতাম যে আমি খাতা ভাইতাম কই খাফনোর টুকরো একটা সিরিয়া দিলেই দিয়া কইবা ওটাও তোমার খাতা লেখো বলে কলম পাইতাম কই তোমার আঙ্গুল হইলে কলম খালি পাইতাম কই বলে মুখর লালা হইল তোমার খালি লাগাও লাগাই লিখতে থাকো তাই দুনিয়ার যত বালা কাজ করছেন সব লিখি লিবা চোখ মুজ্জা লেখবা আমি ওটা করছি ওটা করছি ওটা করছি ওটা করছি ওটা সব লেখা ফেলেন বদিয়ার লেখতা নাই সরম বদি গিলে লেখতা সরম নাই নি খোকা সরম লেখতা নাই ফাফর কথা লেখতা নাই তো কুদা দিবা বলে যদি লেখো না একবার মানে ঠান্ডা করিল লেখ তখন যে যে লিখিলিরাম মারই না জান লিখিলাম লিখিলি ওই যে পুলিশে ডিমান্ডও নেই দেখছই না নি পয়লা কোনটা স্বীকার করে না বসুন বাদে ডান্ডা শুরু করে স্বীকার করেনি না করেন না স্বীকার করেন তখন লেখবা খালি সগিরা গুনা কিতা লেখবা খালি সগিরা গুণ লেখবো কবিরা লেখতো না সগিরা গুণা তো বুঝরা যেটার লাগি সরাসরি জাহার নামের হুমকি নাই আর কবিরা গুণা হইল যেটার লাগি সরাসরি জাহার নামের হুমকি আছে এটার নাম হইল কবিরা গুণা সগিরা গুণা নেক আমল করলে আল্লাহ মাফ করে দিলাই সুবহানাল্লাহ হোকা আর কবিরা গুণা তবা না করলে মাফ হইত না কিতা না করলে তবা করা লাগে ওই যে হাদিস শরীফ আইছে ইমাম সাহেব যখন কইবা গাইরিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ফাকুলু আমিন নবীজি ফরমাইছেন তখন তোমরা আমিন কইও এই সময় ফিরিস্তা হলে আমিন কইন আর ফিরিস্তাদের আমিনের সাথে যার আমিন মিলিত হয়ে যায় তার সারা জীবনের গুণ আল্লাহ মাফ করে দিন এই সময় কিজাত গুণা মাফ হয় সব সগিরা গুণা কিজাত গুণা হুকা খানা খাওয়ার পরে আমরা কিতা কই আলহামদুলিল্লাহ কই না নি নবীজি ফরমাইন আমার উম্মতর সারা জীবনের গুণ আল্লাহ মাফ করে দিলেন মানে সব সগিরা গুণা মাফ হয়ে যায় সগিরা গুণা মাফ হয়ে যায় এখন কেউ যদি আলহামদুলিল্লাহ সূরা মানে আমিন হওয়ার সময় আল্লামা ইবনুল বাজির রহমতের লেখছেন যদি এই সময় তবার নিয়ত করিলাই যে আল্লাহ আমার তো আরও কবিরা গুণ অকল আছে তবা করলাম আর ইটা করতাম না তার কবিরা গুণও মাফ হয়ে যাব কবিরা গুণও মাফ হয়ে যাব আল্লাহ মাফ করে দিবার ক্ষমতা আছে নি না নাই ফারবানি মাফ করে দিতা আল্লাহ রসুলের এক সাহাবি হাদিস কোরআন শরীফ আঞ্চলিক ঘটনা হাদিস শরীফ আছে যে এই ঘটনাটা কোরআন শরীফর আয়াত নাজিল হয়েছে যার প্রেক্ষাপটে যে এন খেজুর বিক্রেতা আসলা এক মহিলা আইসেন খেজুর কিনতা মহিলা দেখতে খুব সুন্দরী থানোর মাঝে বাদ মতলব আইল খুব মতলব হইলা দোকানের ভিতরে আরও বালা খেজুর আছে আইকা ভিতরে নিয়ে ঢুকাই দিছে ঢুকাইও তান্ডে দইরা চুমা একটা খাই দিছে এই নুটটা কইলে আল্লাহর বন্দা তুমি আল্লাহরে ডরাও ইত্তাকিল্লাহ খারে ডরাও আল্লাহরে ডরাও তাই ছাড়িচ্ছই দৌড়ে আইসেন নবীজির দরবারও আইয়া কইন ইয়া ইসলাম আকিম আলাইয়াল হদ্দা ইয়া ইসলাম আপনি আমার উপরে হজ জারি করুকা আমি বাদখাম করে লিছি নবীজি জবাব দেন না আবার কইন আকিম আলাইয়াল হদ্দা নবীজি কোনো জবাব দেন না আবার কইন আকিম আলাইয়াল হদ্দা ইয়া ইসলাম আপনি আমার উপরে হজ জারি করুকা নবীজি কোনো জবাব দেন না আসর আদান হয়ে গেছে জামাত কায়েম হয়েছে তাই জমাতে নামাজ পড়ছো নবীজি তান্ডে দেখাই আনছেন তুমি আমরার সাথে আসর নামাজ পড়ছো নি বলে জি হয়ে পড়ছি সাথে সাথে কোরআন শরীফের আয়াত নাজিল হয়ে গেল ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন নিশ্চয় নেক কাজে মন্দ কাজরে দূর করে দিলা মিঠাই দিলা সুবহানাল্লাহ আপনি গুনাহ করছই নেকির কাজ করিলেও কা গুনাহ আল্লাহ মাফ করে দিবা সগিরা গুনাহ মাফ হয়ে যায় নেক আমলদার নেক এই যে সুবহানাল্লাহ কইছেন আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ এইগুলা সবর খাস এইগুলা কইলে আল্লাহ সৎকায় ছোটো ছোটো গুণাগুলো আল্লাহ মাফ করে দিলেন ছোটো ছোটো গুণা মাফ হয়ে যায় মনে একটা বালা কাজ করেন রাস্তা থেকে খাটা সরিয়ে দেন মাফ হয়ে যাব আপনি যদি একজনকে একটু অজু করার লাগে একটু ফানিও আগাইয়া দেন আল্লাহ সগিরা গুণা মাফ করে দিলেন
আপনার ভাই রাস্তার দেখো হয়েছে আপনি তান্ডে দেখে একটা মুস্কি আসি দুজন সগিরা গুণা মাফ হয়ে যাব। বাড়িতে স্ত্রীর দিকে চেহারা বাইদি চাইলে একটা সগিরা গুণা মাফ হয়ে যাব। সুবহানাল্লাহ হোগা, মাফ হয়ে যায়। আপনি বালা কাজ করবা, কুল্লু মারিফিন সদাকা, প্রত্যেক বালা কাজ সদকা। আপনি যে কোনো ছোটো ছোটো কাজ করুকা, এর উসিলে আল্লাহ আমরা ছোটো ছোটো গুণাগুলো মাফ করে দিলাইবা। আর কবিরা গুণা মাফ করতে হইলে তবা লাগবো। কিতা লাগবো হোগা? তবা করছে। আল্লাহ রসুল সাহাবিরে তুমি আমরা লোকে আসর নামাজ পড়ছো, আল্লাহ তোমারে মাফ করে দিলাইছ। সুবহানাল্লাহ হোগা। মাহতারাম হাজিরিন, থাইন কইবা তুমি জীবনে যত গুণা করছো গুণ লেখো। গুণা তো সরম খায়ের কাছে প্রকাশ করা যায় না। আমরা তো গুণা করি আরও প্রকাশ করতাম চাই, এই আমি হত্যা করছি। একবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র, সে 100 জন মহিলার লগে জিনা করছে, দর্শন করছে 100 জন মহিলারে। এ জিনার সেঞ্চুরি পালন করছে। নাউজুবিল্লাহ কই জানাইনি, সেঞ্চুরি পালন করছে। সেঞ্চুরি করিয়া, সেঞ্চুরি মানে তো 100, 100 রান করলে 1 সেঞ্চুরি হয়। এটা ফুরটাইতে ভালো বুঝেন। এ জিনার সেঞ্চুরি করিয়া উৎসব পালন করছে। নাউজুবিল্লাহ হোকা। আল্লাহর গজব আইতো না, কিলা আইতো না হোক। অথচ এই জিনাটা হে লুকাইয়া রাখতো আসিল। বান্দা যদি পাপ করে এটা যদি লুকাইয়া রাখে, প্রকাশ করে না, আমার আল্লাহ কইন বন্দারে আমিও তোরে গোপনে গোপনে মাফ করি দিলাই। আর যদি প্রকাশ করে দে আমি হত্যা করছি বেঠাগিরি করে, হ্যাঁ অমুকরে খুন করছি, হ্যাঁ অমুকরে চিন্তাই করছি, অমুকের ফকেটে দি আঙ্গুল ঢুকাইছি, ফেটে দি ছুরি ঢুকাইছি, জিনা করছি, অমুকরে মাল আত্মসাৎ করছি, এই করছি সেই করছি, এইগুলা যদি প্রকাশ করে তাহলে যার কাছে প্রকাশ করলে এরা সাক্ষী হয়ে যাবে। তো সাক্ষী হওয়ার কারণে এগুলো আল্লাহ তারে প্রকাশ্যভাবে তারে আল্লাহ শাস্তি দিবা, জনসমক্ষে শাস্তি দিবা, দৃষ্টান্তমূলক শাস্তি দিবা। এ লাগে পাপ করলে লুকাইয়া রাখতা, ডাইক্যা রাখতা। আমার আল্লাহও ডাইক্যা রাখুন না রাখুন না। হাদিস শরীফ আইছে কিয়ামতের দিন আল্লাহ যখন বিচার কার্য শুরু করবা, তখন এক ব্যক্তির আল্লাহ খান্দার ডাইক্যা আনবা, একবারে কাছে আল্লাহর কাছে নিকটে নিয়ে আইব। বুখারী শরীফের হাদিস। কইবা বন্দারে তুমি অমুক অমুক দিন অতা পাপ করছো নি? এ কইবা আল্লাহ করছি। অতা করছো নি? করছি। হত্যা করছি? একটা অস্বীকার করতো না। আর সে ভয়ে ভীত সন্ত্রস্ত থাকবো, না জানি কি তার শাস্তি হয়। তখন আল্লাহ কইবা বন্দারে এই সমস্ত পাপ আমি দুনিয়ার জীবনে আমি তোর ডাক্যা রাখছিলাম, আজকে এই ময়দানে মাহশরও সব মানুষের সামনে আমি গোপন রাখছি, যা আমি তোরে মাফ করে দিলাইলাম। তা আমরার পাপগুলার ডাকা থাকতো না, প্রকাশ হইতো। আসতে না জুড়িয়া বোকা ডাকা থাকতো না, প্রকাশ হইতো। দেখুন যান প্রাউড ফিল করুন, জান যে আমি হত্যা করছি। হ্যাঁ হয় না নি? 60 কলার দইটা কয় ইগুরে তো আমি দাইছি এইখান থেকে উষ্ঠাইয়া দিছি। এটা জাগা হল তার জুড়ে দখল করে, এটা জালিম হল আছে নি না নাই? আছে। আরও প্রকাশ করি মানুষের কইতা আমি করছি। ইগুরে যে কোন করছি আমি করছি। ওগুলো যে এই জিনা বিচার করছি, দর্শন করছি আমি করছি। বুক টুকাইয়া হোক মদ খাইছি আমি খাইছি, হত্যা করছি আমি করছি, কনসার্ট করছি আমি করছি, এই মেলা দেওয়াইছি আমি দেওয়াইছি, গুড়দৌড় আমি দেওয়াইছি, আল্লাহ কয় আমি দেওয়াইছি। আসেনি না নাইলে মানুষ? খবর আছে, হুঁশিয়ার সাবধান। খবরও দাও, গেলে না বুঝতায় তোমার অবস্থাটা কি হয়। রুম্মান ফিরিস্তায় কইবা আর গুণা নাইনি? কইব না আর নাই। সগিরা গুণ লেখিয়া কইব আর নাই। বলে ইচ্ছা কি তাকস বালা করি কোনাইলে এক বাড়ি মারি ঠান্ডা করিল। মনে তো এই অবস্থা দেখিয়া তার বিরিং বারিং চকুর বিরিং বারিং দেখিয়া হই যে মারণ্য আমি লিখিলি আর তো কইব অমুক দিন জিনা করছে, ও জিনা লেখব। খার ফেটে দি ছুরি ঢুকাইছে, ওটা লেখবো। খার জায়গা জুড়ে দখল করছে, খার আইল ঠেলাইছে, মদ খাই চুরি করছে, জিনা বেবিচার করছে, মাল আত্মসাৎ করছে, হাইজেকারি করছে, মস্তানি করছে, সবটা লেখবো। যা করছে, সুদ খাইছে, ঘুষ খাইছে, মদ খাইছে, গাঞ্জা খাইছে, আফিম খাইছে, হেরোইন খাইছে, চুরি করছে, ডাকাতি করছে, জিনা বেবিচার করছে, যত ধরনের মন্দ কাজ যা তার দ্বারা সংগঠিত হয়েছে সবগুলো একটা একটা করে সব লেখবো। নাউজুবিল্লাহি মিন জালিক। সবগুলা লেখার পরে কইবার তলে দস্তখত দেব, তার দস্তখত দিব। তখন গলার মাঝে জুলাইয়া দেলাইবা লটকাইয়া, বলে যাও ওটা লইয়া কিয়ামতের দিন উঠবা। কোন দিন?
ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি। আল্লাহ ফরমায়েন প্রত্যেক মানুষ আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি, তার আমল তার গলার মাঝে গর্ধানোর মাঝে উঠতে থাকবো কিয়ামতের দিন। প্রত্যেক মানুষের এটা আমি লাজিম করে দিয়েছি, গলার থাকবো আমল নামা। আল্লাহ কইবা ওগুলা ফাট করো, কাফা বিনাফসিকা লিয়াউমা আলাইকা হাসিবা, ফাট করো। ও অক্সিন ফাট করলেও বুঝিলি ভাই তোমার অবস্থা কীরকম হয়। হিসাব নিকাশ গলার ঝোলাই থাকবো আমল নামা। আমরা মানুষ মরলে অনেকে কইন যেই বাইর আমল নামা খান কিলা আসিল। আমল নামা তো দেখার জিনিস নাই, আপনি দেখলা কিলা আমল নামা আমরা দেখছি নি, সে না বুঝ যখন বালা আসিল আমল নামা দেখলা নি আপনি? এটা তো দেখা যায় না। আপনি কইতা পারেন যে আমল খাইছিলত কিলা আসিল, ঠিক না নি কোকা? এনার আচরণ কিলা আসিল, ব্যবহার কিলা আসিল, মানুষের লগে তার চালচলন কিলা আসিল, এইগুলা জিকাইতা পারেন। তখন অনেকে কইন বালা আসিল। এই যে একটা সাক্ষী দেই, আমার নবীজি ফরমাইন যদি এই ব্যক্তিরে আমার উম্মতর মাঝে ৬০ জন নেককার মানছে, আদিল মানছে, মুনসিব মানছে, যে বালা আমল করেন, মুত্তাকি পরহেজগার, এই ধরনের ৬০ জন মানছে যদি বালাইর সাক্ষী দেন, মান শাহিদা লাহু আরবাউন বিখাইরিন আদখালাহুল্লাহুল জান্নাতা। মাত্র ৬০ জন মানছে যদি তান বালাইর সাক্ষী দিলেন, এই মানুষটা ভালো ছিল, আমার নবীজি ফরমাইন আদখালাহুল জান্নাতা, আমার উম্মতরে আল্লাহ জান্নাতও দাখিল করে দিন। সাহাবী আরজ করেন সালাসাতুন ইয়া রাসূলুল্লাহ, যদি ৩ জনের সাক্ষী দেন, নবীজি ফরমাইন ৩ জনের সাক্ষী দিলে আল্লাহ তাকে জান্নাতও দাখিল করে দিবা। আবার জিজ্ঞেস চিন্তা নেই ইয়া যদি 2 জনের সাক্ষী দেন, নবীজি ফরমাইন 2 জনের সাক্ষী দিলে আল্লাহ তাকে জান্নাতও দাখিল করে দিবা। সাহাবী মানে ফরমাইন যে আমি একজনের কথা কইলেও মনে হয় কইলা নেই, একজনের সাক্ষী দিলে আল্লাহ জান্নাতও দাখিল করে দিবা। আমরা ইলা অনেক সময় সাক্ষী লইনি না মরার মাত্রা নাই নি আপনার, এটা তো আসেনি মাথায় নিয়ে আপনারা মাথা নিয়ে তার লাগে ওকে না। ও যে মানুষ মরলে আমরা বালাই আলোচনা করি, ওটাও তার লাগে জান্নাত ওয়াজিব হয়ে যায়। আর মন্দ আলোচনা যদি করেন যে মানুষটা বহুত মানুষের সাতাইছে, কষ্ট দিছে, এই করছে সেই করছে, ওটার লাগে তার লাগে জাহান্নাম ওয়াজিব হয়ে যায়। যে কোনো মানুষ মরলে দেখুন যান মানুষের অন্তরটা কি দোয়া হয়, মনটা কি দোয়া হয়, খান্দ না আইনি না না শোনার বাদে ওখানে মানুষটা বড় ভালো আছে, আল্লাহ ইন্নালি আল্লাহ তুমি তার জান্নাত দান করে দিও, হয়নি না হয় না খোকা হয়। ও তো বুঝিলিলে মানুষটা ভালো। যদি এলা আলোচনা করেন তাহলে আল্লাহ তাআলা জান্নাত ওয়াজিব করে দিবা, জান্নাত ওয়াজিব করে দিবা। হাজির নিকরাম, তো মানুষ মরলে আমরা তান্ডে কই রাখি খোকা, কবরের মাঝে রাখি। কোন জায়গা? কবর। মুনকার নেকির ফেরেশতা আইবা তান কবর আইয়া জাগাইবা, জাগ্রত করবা, 3টা প্রশ্ন করবা। সকলেই আমরা জানি 3টা প্রশ্ন আল্লাহ আউট করি দিলাইছেন। প্রশ্ন যদি আউট হয়ে যায় পরীক্ষা সহজ হয় না কঠিন হয়? না কঠিন হয়, সহজ হয়নি, সহজ হয়। ছাত্র নাক ডাকাইয়া ঘুমায়, প্রশ্ন আউট হয়ে গেছে, এটা ভারী। আসা নাইনি আমরা দেশ কয়েকবার প্রশ্ন আউট হয়েছে নানি, মানে বাচ্চান যে একটা হঠাৎ পয় না, এটা ভারী প্রশ্ন আউট আইচ্ছে, যা প্রশ্ন খাইলকে আইব হলতা আইচ্ছে। মোবাইলে যুগ যখন নেট হয় 2.5 সপ্তাহ সব পাওয়া যায়। বিসিএস পরীক্ষার প্রশ্ন বলে পাওয়া যায় পয়সা দিলে। কত কেলেঙ্কারি যে হয়েছে, আল্লাহ হেফাজত করতা। আমার আল্লাহ 3টা প্রশ্ন আউট করে দিবা, ইনো কোনো কেলেঙ্কারি না। 3টা প্রশ্ন আউট করে দিলাইছেন, সুবহানাল্লাহ হোগা। কবরের জগতের 3টা প্রশ্ন আর হাসরের মাঠের 5টা প্রশ্ন আল্লাহ আউট করে দিলাইছেন, সুবহানাল্লাহ হোগা। প্রশ্ন আউট হয়ে গেলে উত্তর দেওয়া সহজ না কঠিন? সহজ। তার বাদেও কবর দেওয়ার বাদে বুঝবা সহজ নি না কঠিন। আউট হয়ে গেছে তো 3টা বুঝতে পারবা মরার পরে। আল্লাহ আপনারে প্রশ্নের উত্তরগুলা দেওয়ার তৌফিক দিতা হোক, আমিন। 3টা প্রশ্ন করবা। 1 নম্বর প্রশ্ন হইল মান রাব্বুকা, 2 নম্বর মা দিনুকা, 3 নম্বর মান হাজার রাজুল আল্লাযী বুইসা ফিকুম। 3টা প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন মান রাব্বুকা, তোমার রবকে। এখন আপনি কইবা এটা তো বুঝি না আরবি, মরার পরে সব ওই যাবা আরবি ভাষাভাষী খোকা সবার। হ্যাঁ, সবে আরবি বুঝবা, দুনিয়াত নাও বুঝলে মরার পরে বুঝবা, হাসরের মাঠও বুঝবা। জান্নাতর ভাষাও আরবি, কোরআনের ভাষাও আরবি, আমার নবীজিও আরবি, সুবহানাল্লাহ হোগা। আমরা মরার পরে সব আরবি মানে আরবি ভাষা কথা কই। এখন তো আপনি আরবি শিখতে পারবেন না, মরার পরে দেখবা অটো হয়ে যাব, অটো শিখতে পারবা।
প্রথম প্রশ্ন মান রব্বুকা, তোমার রব কে? হোকা প্রথম প্রশ্ন মান রব্বুকা, হইলে কোনো ক্ষতি নাই। হোকা মান রব্বুকা, তোমার রব কে? আমরা রব কে? আরো জুড়ে বিশ্বাসের সাথে হোকা কে? ঠিক আছে তো? সেই তো আল্লাহর কথা মানা লাগবো না নি? আল্লাহর গোলামি করা লাগবো না নি? 5 ওয়াক্ত নামাজ পড়া না 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 হইতা কই তোমার রব্বুকা, তোমার রবকে কইলিতে পারবো নি? বেনামাজি কইতে পারবো নি? আরও যদি হোকা বেনামাজি কইতে পারবো নি? আল্লাহর হুকুম যারা মানবা তারা পারবা, হ্যাঁ আদেশ নিষেধ মান্না চলবা তারা কইবা রাব্বি আল্লাহ। ঠিক কিনা না? আল্লাহরে যদি আপনি রব মানই না ফুরাফুরি, তাহলে রাব্বি আল্লাহ কইতে পারতা নাই। আপনি যদি হিন্দু হকলোর পূজাত গিয়া দেবতা হকলোর সামনে গিয়া কইন, হ্যাঁ যদি আপনি গিয়া ঠাকুর হকলরে গিয়া কইন যে আপনারা যখন আপনারা দেবতার কাছে কোনটা চাইবা, আমরারেও লগেরা কইন যান, আমরার লাগেও কিছু চাইন যান। আচ্ছা এইগুই রাব্বি আল্লাহ কইতে পারবো নি? তার মুখে দেখাইব, হ্যাঁ পারবো নি? কোকা দেবতা হকলোর কোনটা দেওয়ার ক্ষমতা আসেনি? আরও জোরে কই না, দেওয়ার ক্ষমতা আসেনি? আপনি গিয়া খিলা কইলা যে আপনারা দেবতার কাছে কিছু চাইলে আমরার লাগিও কিছু চাইবা, নাউজুবিল্লাহি বিজা। রাব্বি আল্লাহ কিভাবে মুখে দিয়ে? পরিপূর্ণভাবে ইসলামী বিধিবিধান মান্য চলা লাগবো। আপনি কমপ্লিট মুসলমান হইতে হইব, ইসলামের মাঝে পরিপূর্ণভাবে দাখিল যদি হয়, তাহলে আমাদের জবান দিয়ে বাইরে হইব রাব্বি আল্লাহ। ঠিক কিনা না? আপনি ইসলাম রে কমপ্লিট কোড অফ দ্য লাইফ, ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ দ্য লাইফ, পূর্ণাঙ্গ জীবন বিধান হিসাবে মানা লাগবো। আদা সাদা মানলে হইতো নাই, কিছু মানলাম কিছু নাই, কিছু মানলাম কিছু নাই, সারা মানতে হইব। আস্তার লাইফটাই আপনি ইসলামী বিধানে নবীজির সুন্নত আদর্শ মোতাবেক পরিচালিত করতে হইব, তখনই আপনার আমার জবান দিয়ে বাইর হইব রাব্বি আল্লাহ। ঠিক কিনা না? আজকে ওয়াদা হরকা 5 ওয়াক্ত নামাজ পড়বো আমরা, রাজি আসিনি? রাজি নি কোকা? খারা খারা রাজি একটু তুলে দেখো। আর মুসলমান হইয়া আমরা নামাজ পড়ি না, এলা মুসলমান আসেনি না নাই? যে মুসলমান হইয়া নামাজ পড়ে না, তার হাসর কার সাথে হইব জানেননি? তার হাসর হইব কাফিরদের সাথে, তাও ছোটো কাফির না, বড় কাফিরের সাথে, ফেরাউনের সাথে, হামানের সাথে, উবাই ইবনে খালফের সাথে। হোকা নাউজুবিল্লাহ। এখানে কাফিররা নামাজ পড়ে না, মুসলমানের বাচ্চা যদি নামাজ পড়ে না, তার চরিত্র আর কাফিরের চরিত্রের সাথে গিয়া মিলি দিব, এই কারণে তার হাসর হইব কাফিরদের সাথে। খালি মুসলমান হয়ে গেলাম আমি জান্নাতও যাইমু কি? খেয়ে কইছে আপনি জান্নাতও যাইবা, অপেক্ষা করোকা, কবরের আযাব একটা আছে, আসেনি না নাই? একটু পরেও দেখবা বাদাম কিলা চলে, কবরও তো যাইতাম ঠিকও আছে, তখন নেক আমল লইয়া তো যাইতাম হইব। ঠিক কিনা না? जैसे करनी वैसे बानी, ना माने तू करके देख, जन्नत भी है जहन्नम भी है, ना माने तू मर के देख। कवि बोलें जेमन कर्म तेमन फल, मानो नाते करिया देखो, জান্নাত আছে জাহান্নামও আছে, না মানে তো যদি মানো না তাইলে মইরা দেখো আসেনি না নাই। ঠিক না? না আসেনি না নাই? 5 ওয়াক্ত নামাজ পড়তাম ইনশাল্লাহ, সুদ খাইতাম না ছাড়তাম, মদ খাইতাম না ছাড়তাম, জুয়া খেলতাম খেলা ছাড়তাম না, জুয়া খেলতাম, ঘুষ খাওয়া, জিনা বেবিচার, মিথ্যা কথা, মিথ্যা সাক্ষী দেওয়া, মাত্তা নাই নি আপনারা? সালার পক্ষে কনসার্ট ছাড়তাম না নি? না করতাম। মানুষের আইল ঠেলাইতাম, সুগলগুড়ি করতাম, গিবত গাইতাম না, সব কিছু ছাড়ি দিতাম। যত মন্দ কাজ আছে কি করতাম? ছাড়ি দিতাম। 3 তালাক দি ছাড়তাম। 6 তালাক দি স্ত্রীরে ছাড়লে 6 তালাক দেই। আমার এই দিন একজনে কই নুজুর 3 তালাক দিলাইছেন তার ওয়াইফরে, তার রাখা যাইব নি? আমি বললাম আর উইকেট একটা আসেনি। আচ্ছা আর রাখতে পারবো নি? হোক তাই 3টা দিলাইছে বেটা, আর রাখতে পারবা নি? পারতাম না। তা আমরা যদি 3 তালাক দিলাই, তার গুনার কাজ করতাম পারবো নি? পারতাম না। এটার নাম তওবায়ে নাসুহা। যদি তওবায়ে নাসুহা করিলাই, আমরা জীবনের যত গুনাহ করছি আল্লাহ সব মাফ করে দিলাই। তওবায়ে নাসুহা করতে রাজি আছি তো আমরা? আস্তে আস্তে না জোরে হোক রাজি তো? খারা খারা রাজি একটু হাত তুলে দেখো না রে তুমি। তাইলে কবরও গেলে এখন যদি মৌত হয়ে যায়, আজকের রাইতেও যদি মৌত হয়ে যায়, রাব্বি আল্লাহ মুখে দিয়ে আইব ইনশাল্লাহ। ঠিক না? না পিছনের জিন্দি গুনাহ তো মাফ হয়ে গেল, আমি আল্লাহর কাছে সালেন্ডার করে নিলাম, সালেন্ডার করে নিলাম। কবর যাই মরার আগে গের গের শব্দ আইবার আগে আমার নবীজি ফরমায়, আমার উম্মতে যদি তওবা করিলায়, খাঁটি তওবা, সারা জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিলাইবা। আগের নবীর উম্মত হলে
মরার 40 দিন আগে তওবা না করলে তওবা কবুল হইতো না। আর এই নবীর উম্মতর এত দাম, এত পজিশন আল্লাহ দিলা, গের গের শব্দ হওয়ার আগে যদি হুশটা খালি জায়গার থাকে আর তওবা করিলে আল্লাহ মাফ করে দিল। আমরা জবান দিয়া বাহির হইতো রাব্বি আল্লাহ, আমরা চাইনি না চাই না, তাইলে তো আল্লাহর গুলামি করা লাগবো নি না, লাগতো না। শয়তানের অনুসরণ আমরা আজকে তাকে করতাম না, আল্লাহর কথা মান্না চলতাম, আল্লাহর বিধান মান্না চলতাম, নবীর আদর্শ মান্না চলতাম। রাজি আসিনি আমরা? কবরও যাওয়া লাগবো নি না, লাগতো না? লাগবো ভাই, লাগবো নি খোকা। 3টা প্রশ্ন। 1 নম্বর, মান রাব্বুকা, তোমার রব খে? আমরা রব খে? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, যারা কইবা আল্লাহই আমাদের রব আর এটার উপরে অটল থাকবা, তাদের মরার সময় ফিরিতে অকলাইবা জান্নাতর খুশখবরি লইয়া আসবা। খুশখবরি মানুষ মরার সময় দেখুন জান উপরের দিকে সাইন খেয়েও মুসকি আসি দেন, খেয়েও আবার মুখ লুকালুকি করেন, খেনে তান বাসস্থান দেখে লিছেন। মরার আগে আল্লাহ বাসস্থান দেখায়, জান্নাত জাহান্নাম দেখাইলেন মরার আগে। ওই দেখুন জান কোনো মানুষ মুসকি আসি দেন আর খেয়েও মুখ লুকালুকি করে, বুঝিবা 12টা বাজি গেছে, ঠিকই না? না, এই সময় আপনি খান্দাত বইয়া আপনি লা ইলাহা ইল্লাল্লাহর তলকিন দিতা, আর ফারুন যদি সূরা ইয়াসিনটা পড়তা, সূরা ইয়াসিন পড়লে তান সক্রাতর আযাব হালকা হয়ে যাব, সুবহানাল্লাহ, মওতর আযাব তান হালকা হয়ে যাব, উপকার পাইবা বেশি। মৃত ব্যক্তি কোন সময় যদি সূরা ইয়াসিনটা পাঠ করা হয় ইন্তেকালের সময়, সক্রাতের সময়, প্রতিটা হরফে হরফে দর্শন করিয়া রহমতর ফিরিস্তা আসমান থেকে নাজিল হইবা। এই সমস্ত ফিরিস্তা যাইতা না, এই মরার পরে তান লাগি দোয়া করবা, তান গুসলও শরীক হইবা, খাফনও শরীক হইবা, জানাজাত শরীক হইবা দোয়া করবা, তান দাফনও শরীক হইবা দোয়া করবা। সুবহানাল্লাহ। ফিরিস্তা হলে দোয়া করতে পারেননি? আরও জুড়ে কোকা পারেননি? পারেন। ফিরিস্তা হলে কিন্তু জানাজার আগেও দোয়া করেন, বাদেও করেন। আল্লাহ বাঁচাইছে, যারা জানাজার পরে দোয়ারে পছন্দ করে না, মানে না, ফিরিস্তা হলে যদি এরা দেখতাম মনে হয় এই এলাকা ছাড়াই দিল না মাইরি, ঠিক না? নিয়ে দেখা যায় না, আল্লাহ বাঁচাইলিছে। জানাজার পরে দোয়া করুন, জান করলে মৃত ব্যক্তির ফায়দা হয়। ফায়দা কি তাও কবরও গেলে ফায়দা হয়। নুজাতুল মাজালিস কিতাব আনছেন, মৃত ব্যক্তিরা যখন কবরও রাখা হয়, তার বডিটা যখন মাটির সাথে গিয়ে মিলিত হয়, কবরের মাটির সাথে তার দেহটা যখন মিলিত হয়, তখন তার রূহটা তো দেহের মধ্যে ফিরিয়াই হয়। সাথে সাথে আল্লাহ 2টা জিনিস তার দেহের সাথে রুহের সাথে আল্লাহ মিলিত করে দেন। 2টা জিনিস, একটা হইল তান লাগি যত দান সৎকা করা হয়েছে তার সব তাই ভাইলেন। 2 নম্বর হইল তান লাগি যত দোয়া করা হয়েছে তার সব তাই লাভ করিলেন। সুবহানাল্লাহ। তাইলে আমরা যে জানাজার ওরে যে মৃত ব্যক্তির লাগি আলহামদুলিল্লাহ সূরা একবার, কুল্লু আল্লাহ সূরা 3 বার পাঠ করিয়া, ইস্তেগফার শরীফ দরুদ শরীফ পড়িয়া তার রুহের উপরে পৌঁছাইয়া দেয়, এইগুলা তান ফাইবানি না ফাইতা নাই? কবরও দেওয়ার সাথে সাথে পাইলিবা মাটির কবরের মাটির লগে যা বডিটাকে মিলি যায়, তাইলে এই আমলটা নেকামল অর্থাৎ দোয়া এবং সদকা তার দেহের সাথে রুহের সাথে মিলিত হয়ে যায়। সুবহানাল্লাহ। তাই উপকৃত ওই বাণী না ওইটা নাই, একটু জুড়ে হোক, ওই বাণী না ওইটা নাই। হ্যাঁ, আমরা জানাজার পরে দোয়া করি, খেনে করি, আমরা মৃত ব্যক্তির উপকারী বন্ধু। আমরা চাই মরার পরে তার কবর আযাব হইতো না, মরার পরে তার কবরটা জান্নাতের বাগান হইতো, মরার পরে তাই সুখে শান্তিতে থাকতা, মরার পরে আল্লাহ পাক তার যত গুনাহ আছে আল্লাহ সব মাফ করে দিতা। চাইনি না, চাই না, এই জন্য তো আমরা এইগুলা করি। হ্যাঁ, না যাইজ হইয়া উড়াইয়া দেন না দান, আপনার ভাইরে এত বড় উপকার তাকে বঞ্চিত করেন না দান। আমার নবীজি ফরমাইছেন, মা মিন মাইয়িতিন ইউসাল্লি আলাইহি জামাআতুম মিনাল মুসলিমিনা ইয়াবলুগুনা মিয়াতান কুল্লুহুম ইয়াশফাউনা লাহু ইল্লা শুফিউ ফিহি। কোনো মুমিন ব্যক্তি যদি মারা যায় আর তার জানাজার নামাজ 100 জন মানুষ আদায় করেন, আর এই 100 জন মানুষের জানাজা পড়িয়া যে সুপারিশ করবা ও সুপারিশটা আল্লাহ কবুল করেন। মেশকাত শরীফ আনছেন 60 জন মানুষ যদি সুপারিশ করেন ও সুপারিশটা আল্লাহ কবুল করেন। হ্যাঁ, পুলিশে যদি আসামি ধরে রিমান্ডও নিয়ে যদি আপনি এই সময় কিছু টেকা টুকা দেন, দেখুন যেন এখন রিমান্ডটা হালকা হয়ে যায়, সেও মুক্তিও পাইলা। এখন রিমান্ডর বাদেও যদি 1 বস্তা কানে 10 বস্তা টেকাও দেন, তখন বেটা কইব, আসামি কইব, আর নেই দেও কিতা করতে 8 দি জুড়া উড়া ছুটাই দিছে, ঠিক না? নি হোক দিবার আসিল আগে দিলাই না। হেউ যে আমরা দোয়া করি মৃত ব্যক্তিরে দাফনের আগে করি যেখানে করি ও লালসানে করি যে আল্লাহ আমার বাইরে কবরও যাওয়ার সাথে সাথে এইগুলা তাই যখন ফাইল লিবা হয় তাই রুসলে মাফ করে দিলেই এই দোয়া সব তাই ভাইবানি, দান সৎকার সব পাইবানি। অনেক নিমকারা মকল আছে জানাজার সামনে লিয়া হয়, দয়া করি খেয়েও জানাজার পরে দোয়ার কথা কান কই না, অথচ 3 বার কুল্লু আল্লাহ সূরা পড়লে 1 কদম কোরআন শরীফর সব হয়।
আলহামদুলিল্লাহ সূরা একবার পড়লে তাদিলু সুলসাইল কোরআন। আমার নবীজি ফরমাইছেন সারা কোরআন শরীফের 2 অংশের সমান। দুরূদ শরীফ ইস্তেগফার শরীফ পড়িয়া আমরা তার রুহের মধ্যে পৌঁছাই দেই। মৃত ব্যক্তির রূহ খুশি হইব না বেজার হইব? কবর গেলে শান্তি পাইবানি না? শান্তি পাইতা নাই? পাইবানি না পাইতা না? পাইবা। আমরা রে তো রাখা গেছই না দুনিয়ার দোয়া করার লাগি, ঠিক কিনা না? মাদ্রাসার দিন অনেকে ছাত্রকল মাদ্রাসার দিন কইন হুজুর তার খামাই খাইবার লাগি দিছি না, দিছি মরার পরে 2টা হরফ পড়তো, পড়িয়া দিত, এক যারা দোয়া করতো এর লাগে, ঠিক কিনা না? তাইলে রিজাল্ট তারা ফাইরানি না? ফাইরা না? সক্রাতর সময় সূরা ইয়াসিন তেলাওয়াত করে, নিজাতে গোসল দেয়, কাফন পড়ায়, জানাজা পড়ায়, দোয়া করে, কবরও রাখে, কবরের পাশ থাকি আয় না দাঁড়াইয়া সূরা ইয়াসিন পড়ে, তারপরে বুক বাসাইয়া মা বাবার লাগি দোয়া করে, ঠিক কিনা না? আমরা সন্তানগুলোর দোয়া মরার পরে, কবরও দেওয়ার পরে চাইনি না? চাই না? চাইনি না? চাই না? নিমক হারাম দোয়া বন্ধ করিয়া যাইরা, তোমার ক্ষতি তুমি করবে, ঠিক কিনা না? আমি এক জায়গা তোয়াতে গেলাম, তারা কই নজর এই জায়গা তারা রেজুলেশন করেছেন যে মানুষ মরলে জনতার বাড়ির দোয়া হইতো না। আমি বললাম অসুবিধা কিতা, আপনারা কুস্তা হুকা, তারা মরার পরে সব তারার লাগি দোয়া করুক না, ঠিক না নি? তারা রেজুলেশন করেছেন, দোয়া বন্ধ করেছেন। আমরা চাই বিনা রেজুলেশনে কিয়ামত পর্যন্ত মানুষ আমরা লাগি দোয়া করতা, আল্লাহ দোয়া করনে আল্লাহ হল রাখতা, ঠিক কিনা না? আমরা চাইনি না? চাই না? মরার পরে দোয়া করতা চাইনি? চাই। দোয়া করুন যান। फतवा दारुल देवबंद आइछइन बाद नमाज जनाजा काबले दफन चल मुसल्लियों का ईसाले सबके लिए सूरा फातिहा 1 बार और सूरा इखलास 3 बार आहिस्ता आवाज़ से पढ़ना और इमाम जनाजा या किसी नेक आदमी का दोनों हाथ उठाकर मुख्तसर दुआ करना। शराम दुरुस्त है या नहीं, लेकिन इस पर कुछ हरज नहीं है। जनाजार परे दाफनोर आगे যদি কতিপয় মুসল্লি আলহামদুলিল্লাহ সূরা 1 বার, কুল হু আল্লাহ সূরা 3 বার আস্তে আওয়াজে পড়িয়া ইমাম সাহেব বা কোনো নেক আদমি হাত উঠাইয়া মুখতসর দোয়া করুন, এতে কোনো অসুবিধা আসেনি, লেখছেন এতে কোনো অসুবিধা নাই। এই সময়টা একটু কম যাইতো। এখানে নবীজি ফরমাইছেন আজ্জিলু মাউতাকুম, তোমরা তোমাদের মৃত ব্যক্তির তাড়াতাড়ি করো, অর্থাৎ দাফন সকাল সকাল করিলাও, দাফন কার্য দেরি করিও না। তো দোয়া লম্বা হইলে দাফনও একটু দেরি হইব, ঠিক না নি খোকা? এর লাগি দোয়াটা আমরা সংক্ষিপ্ত করি, মাত্তা নাই নি আপনারা যে ইমাম সাহেব জুমার পরে যে দোয়া করেন এটা সংক্ষিপ্ত কর্তা। অনেক মসজিদের ইমাম সাহেব দোয়া করেন কয়েক হাত লম্বা, তো মুসল্লি মনে করেন মনে হয় আর সুন্নত নবল নাই তার যাইগি, অকল যাইগি বারে মসজিদ থাকি, জুম্মার দিন আস্তা মসজিদ খালি হয়ে যায়, জুতার আওয়াজ শোনা যায়, ঠিক কিনা না? এই সময় ইমাম সাহেবের দোয়া কর্তা সংক্ষিপ্ত, যেহেতু এর পরে সুন্নত আছে নফল আছে, আসেনি না? নাই আছে। লম্বা দোয়া খেনে করেন, কুতবই তো সংক্ষিপ্ত, কেরাতই তো লম্বা। যে ফরজ নামাজ বাদে সুন্নত নফল আছে দোয়া করবা সংক্ষিপ্ত, যে ফরজ নামাজ বাদে সুন্নত নফল নাই দোয়া একটু লম্বা করলেও আপত্তি নাই। দাফনের পরে এই জানাজার পরে মৃত ব্যক্তির লাশ আপনি দেখাইতে না, দেরি হইব, এক কারণ। আর একটা কিদা, অনেক সময় জানাজার পরে লাশ ওর চেহারা বিকৃতি করতে পারে, এই জন্য আপনি দেখাইতে না। আমরা কিতা করি, জানাজা ফুড়িও ও বা দূর থেকে আইসো অমুক বাইরে দেখাইলাও, থমুক বাইরে দেখাইলাও, ই দেখানিটা মকরে তাহরিমি, কিতাব বাইর করি দেখো কা দেখাই না যান জানাজার পরে, আর দেখা দেখি নাই হোকা, দেখা দেখি নাই, সোজা কবর লইয়াই থাকি দাফন লাগে, সোজা কবর আমরা দেখাই, আরও আধা ঘন্টা 1 ঘন্টা দেরি করি, এখানটা আল্লাহর বাস্তে করি না যান। হাজিরিন একরাম মোহতারাম হাজিরিন, তো আমি আমার কথা তাইই, আমরা মৃত ব্যক্তির লাগি আমরা দোয়া করি, এখানে দোয়াটা তার উপকার হয়, এই জন্য কবরও গেলে তাই লাভবান হইবা, এই জন্য আমরা দোয়া করি, ঠিক কিনা না হোকা? কবরও গেলে লাভবান হইবা। তো কবরও যখন যাইবা মুনকার নেকির বিরিত্তায় তাহলে 3টা প্রশ্ন করবা। 1 নম্বর হইল মান রাব্বুকা, তোমার রব খে। 2 নম্বর প্রশ্ন মা দিনুকা, তোমার ধর্ম কি? আমরা ধর্মর নাম কি দাম? আর একটু জুড়ে হোকার নাম কি দাম? আস্তে আস্তে হোকার নাম কি দা? ইসলাম। আমরা ধর্মর নাম ইসলাম নয়নি, দেখুন জানবালা করি। তাইলে মুসলমান হই আমরা পূজার যাই, এখানে যায়নি না? যায় না। কয় ধর্ম যার যার উৎসব বলে সবার যায় না, মুসলমানের বাচ্চা যায় না। উৎসব সবার নি না, উৎসব তার থার সৌকাতে উৎসব। বিয়া যার যার আর বউ সবার নি না, বিয়া যার যার বউ হোকা না, সকলটা দেলাই নামনি ধর্ম হোকা, ধর্ম যার যার উৎসব হোকা তার থার। আমরা ধর্মীয় উৎসব খেয়ে আইনি কেন? আইনি ওই যে সামনে কুরবানির ঈদ আইব,
দাওয়াত দিন যান, বলে আপনার দাওয়াত রইল, কুরবানির গুস্ততি খাইয়া হইয়া আইবা, দিন যান দাওয়াত, আইব নি কেউ? আইতো না, তে আমনে যাইন খানে। হযরতে উমর রাদিয়াল্লাহু আনহু ফরমাইছেন, তোমরা বিধর্মীদের ধর্মীয় উৎসবে যাইও না, এখানে আল্লাহর গজব নাজিল হয়, গজব নাজিল হয়, গজব নাজিল হয়। অথচ মুসলমানের বাচ্চা হিন্দুর পূজাত কিয়া কয় আলহামদুলিল্লাহ, অনেক দিন পরে যে আল্লাহ আওয়ার সুযোগ করিয়া দিছেন, শুকরিয়া। ইমান থাকবনি না যাইব? ইমান থাকবনি না যাইব? বিধর্মীদের অনুষ্ঠানও আল্লাহর গজব নাজিল হয়, সেখানে গিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করা যায় না, এটা কুফরি, ঠিক কিনা না? আমরা মুসলমান, আমরা সুন্নি মুসলমান, নবীজির আদর্শ আমরা লালন করি, পছন্দ করি, ঠিক কিনা না? তার অনুষ্ঠান সে পালন করুক, আমরা বাধা দিতাম না, ঠিক না নি খোকা? বাধা দিতাম না, প্রতিবন্ধকরা সৃষ্টি করতাম না। প্রত্যেকে তার ধর্মীয় উৎসব পালন করতে পারে, স্বাধীনতা আছে। তবে এইরকম না যে তার উৎসব পালন করতে গিয়ে আজান বন্ধ করা লাগে, নামাজ বন্ধ করা লাগে, এইগুলা করা যাবে না, ঠিক না না? বাড়াবাড়ি করা যাবে না, বাড়াবাড়ি করা যাবে না। অথচ মুসলমানের সন্তান হইয়া তার জন্মের পরে তার ডাইন খানো আজান হইছে, বাম খানো একামত হইছে, এই ধরনের মুসলমানের বাচ্চাও হিন্দুদের উৎসবে অংশগ্রহণ করি, এটারে সফল করে, সার্থক করে, এইরকম মুসলমান আমরা সমাজ আছে কিনা নয়? সে কিভাবে কইব মরার পরে আমার ধর্ম ইসলাম? সে কইব 50-50, ঠিক না নি কৌকা? সে কিতা কইব 50-50 বললে বাবা আমি সকল বাই দিব আসলাম, ঠিক না না? ফিরিস্তা হলে কইব তার লইলা হয়েছো, হ্যাঁ সকল বাই দিন এক বাই দি টাকা লাগবো, ককা সকল বাই দিন এক বাই দি, আরও যদি ককা সকল বাই দিন এক বাই দি, খালি নমাজ বইয়া ব্যস্ত আইবা কি, রোজা রাখিয়া ব্যস্ত আইবা কি, সে কইছে আপনারে আগে আকিদা বিশ্বাস আগে ঠিক করুক। আমার নবীজির সাথে মুনাফিক হকলে তো নমাজ পড়ছে, তাও ইলা নাই, আগের খাতারও পড়ছে, তাও ইলা নাই, মাথার মাঝে পাগড়ি আসিল, তাও লম্বা জুব্বা আসিল, হাতও তসবি থাকতো, যাই নমাজের লগে থাকতো, লাঠিও থাকতো, তারপরেও তার নামাজ তারে মুক্তি দিতে পারবে না, তার রোজা তারে মুক্তি দিতে পারবে না, তার জিহাদ তাকে মুক্তি দিতে পারবে না, যেহেতু তার আকিদা বিশ্বাস ভালো না, ঠিক কিনা না? মুসলমান হইতেই রে তোমার ভিতর বাহির এক থাকতেই, ঠিক না নি? তুমি মুসলমান, তোমার ধর্ম ইসলাম, তুমি অন্তর দিয়ে ইসলামরে মহব্বত করতে হইব এবং তোমার আমল দিয়ে তার বাস্তবায়ন করতে হইব, দেখাই দিতে হইব আমি মুসলমান, ঠিক কিনা না? হিন্দুদের পূজাত কে তুমি যদি প্রসাদ খাও, বাতেশা খাও, খাইনি রসগোল্লা খাইনি না, খাই না চা বিস্কুটও যদি খাও, হারাম, কবিরা গুনাহ, হোক না উজুল্লাহ। কোনো মুসলমান বিধর্মীদের পূজা অনুষ্ঠানে যেতে পারে? এটা ঠিক নি? আরও যদি হোক ঠিক নি, ভালোই লাগে, বুঝুন যান যায় তো কিছু বিনোদনও আছে এখানে। দেখবা দেখবা হিন্দু দেখবা 4 ভাগের 1 ভাগ আর মুসলমান 3 ভাগ, কোনোখানেও 50-50 সমান সমান, যা এখানে কিছু মজা আছে এখানে, আছে নি না? নাই মজা আছে, যদি আল্লাহ না করে কোনো মরি যায়, আচ্ছা তার হাসর কোনা নইব মুসলমানের লগে? মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যার সাথে সামঞ্জস্য রাখবো তার সাথে তার হাসর হইব, ঠিক কিনা না? আল্লামা আশিক বুলন্দ শহরি মরনে কে বাদ ক্যা হোগা কিতাবের মধ্যে আনছেন, একজন আলিম সাহেব এক খ্রিস্টান মহিলার প্রেমে পড়ে গেছে। আচ্ছা কিচ্ছাটা কইলে ইয়াদ হয়ে গেছে, কবরের সংশ্লিষ্ট খার মহব্বত করছেন খ্রিস্টান মহিলার। এখন এই আলিম সাহেব মারা গেছেন, খ্রিস্টান মহিলাটাও মারা গেছে। খ্রিস্টানরাও খবর দেয়, মুসলমানরাও আমরা খবর দিই। ঘটনাক্রমে আলিম সাহেবের খবর কুদা হয়েছে কোনো এক কারণে, এমনি কিন্তু খবর আপনি কুদতে পারতেন না, কিন্তু বিশেষ প্রয়োজনে কুদা যায়, খবর কুদা যায়, খনন করা যায়। যেমন ধরুক আপনি টাকা পয়সা, মূল্যবান টাকা পয়সা ফেলাই যাচ্ছে, ও মোবাইলও ফেলাই যাচ্ছে, খবর কুদতে পারবা, কুদ্দা বাহির করি আনতা, বা ডকুমেন্ট কোনটা মূল্যবান ফেলাই যাচ্ছেন, খবর কুদ্দা বাহির করতে, এমনি খবর করতে পারত না। বলে দেখি আমার আব্বাই গীতা করেন, আম্মাই গীতা করেন, ভাই সাহেবে গীতা করেন, চাচাই গীতা, দেখতে পারত না, না পারবা না, পারত না। এমনকি ধরুকা আপনি একজনের জায়গা খবর দিলাইছেন, এখন সে সার না আপনার মুর্দার খবরটা এখানেও থাকতো, হে জালিম এ সার না, অথবা তার লোকে দ্বন্দ্ব লাগিয়ে গেছে, এলা আছে না নিলাগ লাগিয়ে গেছে, তখন আপনি খবরটা সরাইতে পারবা, নফসুল খবর এটার বলা হয়। আর অন্যথায় আপনি
কবর এক জায়গার থেকে আরেক জায়গায় স্থানান্তর করতে পারত না, হারাম, কবিরা গুনাহ। ঘটনাক্রমে আলিম সাহেবের কবর কুদইছে, কুদা যখন আলিম সাহেবের লাশ নাই, খ্রিস্টান মহিলার লাশ। ও জানলোকে তান পিরিতি আসিল, সকলের তো জানা আছে কিছু কিছু ঘটনা ফাঁস হয়ে গেছে। তারা কৌতূহল বশত জিজ্ঞেস করলো, এই মহিলারে আপনারা কোনানো খবর দিচ্ছেন বলে ও জায়গার তারা খবর খুঁজছেন, দেখো নিকানো আলিম সাবর লাশ, লাশ বদল হয়ে গেছে কবরের ভিতরে। জুড়ে হোক না, হ্যাঁ বললি তো পারেনি না, পারে না। তাইলে ফিরিথি যদি দেখাও, ফিরিথি যদি দেখাও, যে ধর্মর লোকে দেখাই ভাই ও ধর্মর লোকে তোমার আসর হয়ে যাব, ঠিক কিনা না? হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান। খালি যে কইটাই ইসলাম আমার ধর্ম, মুখে দি বাড়াই তো নাই, কিভাবে তোমার বাড়াইব? ছাল ছলনে খ্রিস্টান তুমি, হিন্দু তো তুমি সভ্যতায় এগিয়ে সেই মুসলিম যাকে ইহুদিও দেখে লজ্জা পায়, ঠিক কিনা না? মুসলমান, তুমি মুসলমান, তোমার চরিত্রের মাঝে নমাজ নাই হতো, তুমি মুসলমান। যত ধরনের বাটফারি, সিটারি, হিটলারি যা আছে সব তো হইল তোমার চরিত্র, তোমার কালচার, ঠিক কিনা না? এটা মুসলমানের চরিত্র হতে পারে না। মুসলমান সুদ খাইতে পারে না, মুসলমান ঘুষ খাইতে পারে না, মুসলমান জিনা ব্যভিচার করতে পারে না, মুসলমান জুয়া খেলতে পারে না, লটারি খেলতে পারে না, মুসলমান ছিনতাই করতে পারে না, মুসলমান রাহাজানি করতে পারে না, সন্ত্রাসী করতে পারে না, মানুষের আমানতের খেয়ানত করতে পারে না, মানুষের আইল টেলাইতে পারে না, গান বাজনা করতে পারে না, ঠিক কিনা না? এখন দেখা যায় যে ফরের সম্পদ আত্মসাৎ করিয়া বিশাল সম্পদের পাহাড়, এটা মুসলমানের চরিত্র না, এটা বিধর্মী আকলের চরিত্র, ঠিক কিনা না? আমরা বিশ্বাস করি পরকাল একটা আছে নি না নাই? সেই জগতে এইগুলার হিসাব দেওয়া লাগবো নি না লাগতো না? লাগবো। যত টাকা মাইরা খাইছো ওইগুলো হিসাব দেওয়া লাগতো নাইনি? ও আল্লাহ, যতই না বিদেশের ব্যাংক নিয়ে লুকাও ওইগুলো বাড়াইতো নাইনি? মাত্তা নাই নি ওনারা, ইতার খবর আল্লাহ জানোই না নি? না সকল তো আল্লাহ বেমালুম বললে বইতাছ, জানইনি গো, জানইন খবর আছে, খবর আছে। দিনী আল ইসলাম যে কইতা আমরা ধর্ম ইসলাম বালা করি বুঝুন যান। কইলি ভাই কিলা তুমি কইলি বা অত সকাল, ওটা ছাড়া লাগবো আগে, ওটা দুর্নীতি আগে ছাড়া লাগবো, ঠিক কিনা না? ওটা চুরি চামারি ছাড়া লাগবো, ওটা ডাকাতি ছাড়া লাগবো, ঠিক কিনা না? হুঁশিয়ার সাবধান। হাজির নেকরাম, 2 নম্বর প্রশ্ন, তোমার ধর্ম কি বলে? আমরা ধর্মের নাম কি? ইসলাম। আরও যদি হোক আমরা ধর্মের নাম কি? ইসলাম। তাইলে ইসলামের বিধিবিধান মানা লাগবো নি না লাগতো না? লাগবো। 3 নম্বর প্রশ্ন আমার নবীজির দিকে জিজ্ঞেস করাইব, ওমান হাজার রাজুল আল্লাহ দিব সাফিকুম, এই মহান ব্যক্তিত্বের চিরনি যাকে তোমাদের কাছে প্রেরণ করা হয়েছে। আচ্ছা, হাজা শব্দর ইসমে ইশারা। হাজা আমরা ইংলিশে বলি দিস ইজ বুক, দ্যাট ইজ বুক, দেখাইয়া হয় না নি? ইশারা, এটার ইশারা হয়। আরবিতে ইসমে ইশারা, ইঙ্গিত সূচক ইসিম বিশেষ্য। নবীজির সামনে নাই, হাজা কইবা কিলা? নবীজির কবর শরীফ আর উম্মতর কবর মাঝখানের যত পর্দা আছে আল্লাহ সব সরাই দিলে, উম্মতের নবীজির রৌদা আতর থেকে কবর থেকে রৌদা আতর সরাসরি দেখবো, ইয়ে করতো। আরেকটা হইল নবীজির ছবি তান কবরও পেশ করাইল, সুবহানাল্লাহ। দেখা কইলি বা হাজা নবীনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুমিন যদি হয় সে চিনি লিব, চিন্না কইব হাজা নবীনা, হোক হাজা নবীনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3টা প্রশ্নের উত্তর কমপ্লিট। এন মুমিন, এন কি হোক? কয়টা প্রশ্নের উত্তর দিছেন? 3টা। আল্লাহ তখন কইবা আমার ফিরিস্তা হল, আমার বন্দার কবর তোমরা জান্নাতি বিছানা বিছাই দাও। কি জাত বিছনা? আরও জুড়ে জান্নাতি বিছনা, এই তো বাংলাদেশি বিছনা না, কি জাত বিছনা? জান্নাতি বিছনা বিছাই দাও। আমার বন্দার কবরও এই যে কবরে প্রশস্ত করি দাও, যতটুকু তার দৃষ্টিশক্তি যায় তখন বিশাল বড় প্রশস্ত করি দাও। 3 নম্বর পুরস্কার, আমার বন্দার কবর আর জান্নাতর মাঝখানে যত পর্দা আছে সরাই দাও, আর জান্নাতর যত আরামায়েশ আছে, ইয়ার কন্ডিশন আছে, সব তার কবর জারি করি দাও। 3টা প্রশ্নের উত্তর, 3টা পুরস্কার, সুবহানাল্লাহ। আমরার কবর জান্নাতর বাগান হইতো আমরা চাইনি না, চাই না? তখন ফিরিস্তা কইবার নাম কানাউমিল আরুস, নয়া দামান জেলা ঘুমাইন,
আরুস মানি দামান, দুলহা, দুলহি, কন্যা বেটি জেলা ঘুমাইন, নয়া দামান জেলা ঘুমাইন, কেউ তান্ডে ডিস্টার্ব দেই না, ঘুমাও, ওলা ঘুমাওকা, নাম কানাও মিল আরুস, আরুসের মতো ঘুমাওকা। এর থেকে উরুস শব্দ আইছে, আল্লাহর সাথে মিলন হয়। এই যে মিলন, মেরার পরে তো মিলন হয়, কবর যাওয়ার পরে আল্লাহর সাথে মিলন হয়, দুস্তের সাথে দুস্তের মিলন হয়, হাবিবের সাথে হাবিবের মিলন হয়, আশিকের সাথে মাসুকের মিলন হয়। এই যে উরুস আমরা শব্দটা দেখো, আল্লাহর সাথে আল্লাহর বন্ধুর মিলন হয়। সুবহানাল্লাহ হোক, ওটা তো উরুস। লাইলাতুল আরুস হইল বাসর রায়। এই সময় কিও স্বামী স্ত্রীর মাঝে মিলন হয়, এই রাত্রর নাম বাসর রায়। লাইলাতুল আরুস ফুর্তির রায়, আনন্দর রায়, ঠিক না নি? খালি বাজা মাছ খাইবার রাইত নি, গন্যা মাছ আর খাইলা মাছের খাওয়ার রাইত নি। হি অত গোসাই ডাল মাছ খাইন খানে, এক মুরব্বীরে জিগাইলাম ই রাইতি তো গোসার ডাল মাছ খানে, ইকবাল মাছ খাইলে হইতো নাইনি, বা অন্যতা খাইলে হইতো নাইনি বলে ওইব। তবে গণভাত্তির মাছ আঁকি এগুলা খাইলে একটু মজা লাগে, খাটা বেশি তো মজাও বেশি, বলে তার মাঝে সাজত তো বেশি, যদি একটা বাজি যায় গলাত আসা নাই নে কোকা। আগে যে বিয়া শাদির সময় বিয়ার বাদে গন্যা মাছ দুলাভাইয়ে লইয়া যাইতা বাজারে না, গন্যা মাছ খাইলা মাছ আনতাইতা। হ্যাঁ, গন্যা মাছ খাইলা মাছ রাখা জরুরি নি। লাইলাতুল আরুসও বাসর রাতে তামনে রাখবা, দুধ রাখবা, দই রাখবা, মিষ্টান্ন জাতীয় জিনিস, খেজুর, খুরমা অথা রাখবা, আর না হলে কয়েকটা চকলেটও নাইলে রাখি দিবা, ঠিকটা নি হোক, বাসর রাতে ফুর্তি। যাই হোক, এই কবর যাওয়ার পরে 3টা প্রশ্নের উত্তর দিলাইলে ফিরিস্তা কইবার নাম কানাও মিল আরুস, ঘুমাওকা, নয়া দামান্দুল্লাহ খান, কেউ আপনার ডিস্টার্ব দিত না। সুবহানাল্লাহ। আপনার